এই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে, কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, সেটা স্বাস্থ্য ভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে, এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে। কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু আমরা এটাও বলতে চাই, উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না, আমরা আমাদের 5টা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই। আমরা আমাদের 5 দফা দাবি, যে 5 দফা দাবি নিয়ে আমরা লড়ছি, সেই 5 দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, ন্যায় বিচারের দাবি, সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই, এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় তার পূর্ণ ব্যবস্থা ওনাকে করতে হবে। এবং এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা ইঞ্জিন দিতে পারবেন, আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না। আমরা আমাদের 5 দফা দাবি, যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, তা ওখানে প্রতিষ্ঠা করব এবং ওই আলোচনা করে তারপর এখানে আসব। কিন্তু আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে, আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে। আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে, আমরা জুনিয়র ডাক্তার, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি, এবং এই বিচারের দাবিতে আন্দোলনের জন্য আমরা যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, আমরা নাকি এতই জেদি আমরা আলোচনায় বসতে চাইছি না, আমাদের জন্যই নাকি এই অচলাবস্থা। আমরা ওখানে যেতে চাই এবং এই 5টা একদম ন্যায়সঙ্গত যে দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব ঠিক কি হয়। আপনারা কতজন যাচ্ছেন? আমরা আগের দিন যে কজন নবান্নে গিয়েছিলাম তারাই যাচ্ছি। আমরা আগের দিন যেরকম ভাবে আমরা 30 থেকে 35 জনের যে দল গিয়েছিলাম আমরা সবাই যাব, ওখানে গিয়ে আমরা বলবো যে স্বচ্ছতা দাবি মানে উনি কি বলছেন।